আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। কর্মচারীদের যে গুমোট কান্না নবম পে স্কেল নিয়ে, এটা আপনারা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে কর্মচারীদের বেহাল দশা। এই ঈদে একটা জিনিস আপনারা লক্ষ্য করলে খুঁজে পাবেন এই বিষয়টা। কর্মচারীরা তাদের বিভিন্ন কর্মস্থল থেকে অবশেষে বাড়ি ফিরছেন, বউ বাচ্চা নিয়ে ঈদ করার জন্য বাড়ি ফিরছেন। ঈদ মোবারক। কিন্তু ওদের ভিতরে যে চাপা কান্না আছে, এটা সে কানতে পারতেছে না। না পারতেছে কাউকে বোঝাতে, না পারতেছে বলতে, না পারতেছে কিছু করতে। সেটা হলো, মনে করেন এই ঈদে যখন একজন কর্মচারী বাড়িতে যাচ্ছেন, সে সরকারি চাকরিজীবী, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মচারী বা চাকরিজীবী। সবাই কিন্তু তার কাছে একটা প্রত্যাশা করে যে ঈদে তার কাছ থেকে সালামি নেওয়া, তার কাছ থেকে পোশাক নেওয়া, কিংবা আরো আনুষঙ্গিক যে বিষয়টা, রমজান মাসে ইফতারে বাড়িতে থাকলে ইফতারির ব্যবস্থা করা। এভাবে দেখেন তার যে একটা খরচ, এই খরচটা কিন্তু সে তার যে বেতন বা বোনাস, এটাতে কোনো প্রকার মেকআপ করা সম্ভব না। আপনারা আমার কথা শোনেন বা না শোনেন, এটা আপনার একেবারে আপনার রুচির ব্যাপার। কিন্তু কর্মচারীদের যে দুঃখ দুর্দশা বা তাদের যে মানবতার জীবন বা তাদের যে বৈষম্যের তারা যে শিকার, বেতন বৈষম্যের শিকার, এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন যাবত বলে যাচ্ছি আমার এই চ্যানেলে, এবং আগামী তো বলবো তাদের যে কষ্টগুলো, এই কষ্টগুলো তুলে ধরবো। দেখেন, একজন কর্মচারী সর্বসাকুল্যে সর্বমোট 30,000 টাকার বেতন এবং বোনাস দিয়ে 30,000 টাকার বেশি পায় নাই। এখন 30,000 টাকা বেতন প্রথম ধাপে যারা আছে, 30,000 টাকা দিয়ে তারা দেখেন, যদি সে শহরে থাকে, মনে করেন সাধারণত ঢাকায় আছে, সে সাতক্ষীরাতে আসবে বা চট্টগ্রামে যাবে বা দেশের অন্য জেলায় যাবে, তার বউ বাচ্চা নিয়ে আসতেই কিন্তু 5,000 টাকা অলরেডি শেষ। 3 থেকে 5,000 টাকা শেষ, আর থাকে 25,000 টাকা তার এই মাসে বাসা ভাড়া, এই কয়দিন যে খাওয়া দাওয়া করছে তার একটা বিল। আবার আপনার মনে করেন যে বাড়িতে আসবে, সকলের যে চাহিদা, এই চাহিদা পূরণ করা তার পক্ষে সম্ভব না। এমনকি তার যদি 2টা সন্তান থাকে, বউ থাকে, এবং তার এই 4 জনের কেনাকাটা করার পরে বাবা মায়ের কেনাকাটা করবে, এমনটাও তার কাছে থাকে না, টাকা থাকে না। সে কিন্তু অনেক সময় দেখবেন যে বাড়ি থেকে ফেরার পথে কলিগদের কাছ থেকে ফোন করে যাতায়াতের ভাড়ার যে টাকাটা, এই টাকাটা অনেক সময় তাকে হাওলাত করতে হয় বা ঋণ করতে হয়। এটা করে তাকে গন্তব্যে পৌঁছাতে হবে। আবার সেই একই কাজ সে করতে থাকবে। তাদের এইটা পরিবর্তন হবে না। এটা না পরিবর্তন হওয়ার পিছনে সর্বশেষ যাকে দায়ী করা যায় বা যে এই বিষয়টাকে মানে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন, সেটা হলো অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার যে 40,000 কোটি টাকা পে স্কেল, নবম পে স্কেল দেওয়ার জন্য সংবিধান সংশোধন করে, না বাজেট সংশোধন করে, বাজেট সংশোধন করে তাদের নামে বরাদ্দ করে গেল, তাদের নামে না, অর্থাৎ নবম পে স্কেল দেওয়ার জন্য বরাদ্দ করে গেল। এবং তারা ওয়াদা করলো বা প্রতিশ্রুতি দিল যে আমরা যাওয়ার পরেও যে ব্যবস্থাটা রেখে যাব, অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন হবে, এবং তারা কয় ধাপে বাস্তবায়ন সবকিছু বলে দিল, অর্থ উপদেষ্টা সহ। কিন্তু সেটা হলো না। এটা একজন সরকারি কর্মচারীদের গুমোট কান্না ছাড়া আর কিছু নয়। এবং তাদের কি হবে সামনে, পরিস্থিতি কতটা ভয়াবহ হবে, এটা আসলে কল্পনাতীত। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।